বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন মজাদার মসুর ডালের মাছ ভুনা। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিই। একটি প্যানে পরিমাণ মতো পানি দেই, সামান্য পরিমাণে হলুদ দেই আর লবণ দিই। এবার পাঙ্গাস মাছ 2 পিস লবণ হলুদ পানিতে দিয়ে দেই। ঢাকনা দিয়ে ঢেকে দেই। মাছের পানি শুকিয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে মাছ বেছে নেই। এবার ওই একই প্যানে তেল দিয়ে দিই। এবার 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিই। সামান্য পানি দেই। এবার পরিমাণ মতো লবণ দেই। 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিই। নেড়ে চেড়ে মিশিয়ে নিই। এবার 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই। দেড় চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিই। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিই। সামান্য পানি দেই। এবার 1 চা চামচ রসুন বাটা 1 চা চামচ আদা বাটা দিয়ে দিই। এবার এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেই। সব কিছু দিয়ে ভালো করে কষে নিই। যত কষা ভালো হবে ততই রান্না খেতে সুস্বাদু হবে। আবারও পানি দিয়ে কষিয়ে নিই। পাঙ্গাস মাছটাও বেছে রেখেছি। মশলা কষানো হয়ে গেলে এবার পাঙ্গাস মাছ দিয়ে দিই। এবার মাছটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে কষে নিই। কষানো হয়ে গেলে এবার 150 গ্রাম ধুয়ে রাখা ডাল দিয়ে দিই। আবারও ভালো করে মিশিয়ে নিই। নেড়ে চেড়ে মাছ আর ডাল ভালো করে মিশিয়ে কষিয়ে নিই। পাঁচ মিনিটের মতন কষিয়ে এবার 1 কাপ গরম পানি দিয়ে দেই। ভালো করে নেড়ে চেড়ে দেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেই। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা সাদা ভাত পোলাও ভাত দুটোতেই ভালো লাগে, তবে পোলাও ভাত দিয়ে বেশি ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিই। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি এখানে চিনি ব্যবহার করিনি, সামান্য চিনি ব্যবহার করতে পারেন।
অনেকটা আঠালো হয়ে আসলে এবার ভেজে রাখা জিরার গুঁড়া ছিটিয়ে দেই। চুলা বন্ধ করে দেই। হয়ে গেল মজাদার মসুর ডাল দিয়ে মাছ ভুনা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।